এখানে যারা আছেন তারা সবাই হচ্ছে বিশিষ্ট কেউ, তারা সবাই কেউ না কেউ কোনো না কোনো কাজের মাধ্যমে আমাদের এই সমাজে উপকার করে যাচ্ছেন। আমরা তাই বলছি আমার কাজ আমাদের অর্জন। একটা ছোট্ট গান দিয়ে শুরু করি, আমরা করব জয়। এ জয় তো চলছেই, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এখনো চলছে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আমরা এখন আপার কাছ থেকে একটু শুনি। আপা, আপনি যে এই অসাধ্য সাধনটা করেই যাচ্ছেন, এটা নিয়ে যদি দু লাইন বলেন। আসলে আমার প্রচেষ্টা, সাথে সাথে আমার এলাকাবাসীর প্রচেষ্টা এবং আমার এই খেলোয়াড় মেয়েদের আন্তরিক প্রচেষ্টা এবং ওদের পরিশ্রম, সকলের সহযোগিতা এবং সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা এ পর্যন্ত আগে আসতে পারছি। মার দোয়াতে আমি এই পর্যন্ত আগাইতে পারছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে খেলতে পারি, আরো বড় পর্যায়ে যেতে পারি। মাবিয়ার কথা বলুক আর মাহফুজার কথা বলুক। আসলে গড় পেয়েছি, সেটা তো কিছু কিছু অনুভূতির কথা হচ্ছে মানুষকে বলে বোঝানো যায় না, মানে অনুভূতি প্রকাশও করা যায় না, এমন একটা অনুভূতি। এবং আমি হচ্ছে সাউথ এশিয়ান গেমস রেকর্ড করে 2টা গোল্ড পেয়েছি। এবার আমার জন্য দোয়া করবেন। নেক্সট নেপালে আমাদের সাউথ এশিয়ান গেমস আছে, আমি যেন আমার এই পারফরমেন্সটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি এবং নেক্সট অলিম্পিক আছে, আরও অন্যান্য গেমস আছে আমাদের। আমরা যেন বাংলাদেশের পতাকাকে বিশ্বের বুকে, শুধু ইন্ডিয়াতে না, বিশ্বের যে কোনো দেশের জন্য খুব ভালোভাবে শক্তভাবে তুলে ধরতে পারি। সারা পেয়েছি, প্রথম আলোর দিক দিয়েই পেয়েছি। ওনারা যদি ফার্স্ট টাইমে আমার নিয়ে নিউজ না করতো, আমি আসলে মাবিয়াকে চিনতই না, আমি বলবো চিনতই না। সাব গেমস না, এছাড়াও আমাকে প্রথম আলো অনেক প্রচার করেছেন, অনেক নিউজ করেছেন। একটা এজেন্ডা, বাংলাদেশের জয়, এবং আমরা সর্বক্ষেত্রে বাংলাদেশের জয় দেখতে চাই এবং আমরা বাংলাদেশের সকল জয়কে আনন্দের সঙ্গে গ্রহণ করতে চাই এবং সকল বিজয়ের সঙ্গে আমরা সামনে এগোতে চাই। আর এটা আমরা জানি এরপর বাংলাদেশের জয় অব্যাহতভাবে চলেছে। আমরা জানি নানা সমস্যা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে, বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে, ক্রীড়া জগতে, আরো অন্যান্য ক্ষেত্রে সব মিলিয়ে আমাদের বিজয়ের পতাকা উড়ে চলেছে সর্বত্র, বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে। আবার এটা আমরা জানি যে আমাদের জীবনে, বিশেষ করে আমাদের নারীদের জীবনে, নানা দুঃখ, কষ্ট, বেদনা, পরাজয়ের পরও আমাদের বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে। আয়েশা সিদ্দিকাকে মঞ্চে আসতে বলছে। আয়েশা সিদ্দিকা। এই গল্পগুলো ইতিমধ্যে আমাদের যে রিপোর্টার মানসুরা, সে অনেকগুলি তুলে এনেছে এই গল্প। এইসব ফলো আপ চলতেই থাকবে এবং আমাদের এই বইটি এটির মধ্যে তার জীবনের গল্প আছে। আমার মনে হয় যে আমরা আজকে, ওনারা নিজেরাই যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। আর আজকে আমাদের এখানে তাদেরকে নিয়ে আসার প্রধান উদ্দেশ্য ছিল এটুকুই, যে তাদের সাহসের সাথে যাতে এই বাংলাদেশে অনেক মানুষের সাহস যুক্ত হয়। এদের সাহস এই পরিবারে যুক্ত হলে এরা নিশ্চয়ই ভালো থাকবে। আসলে এই মানুষদের কথা তো আমরা সবসময় শুনি, সংবাদপত্রে শুনি, অন্যান্য গণমাধ্যমে শুনি, কিন্তু এখন আমরা আজকে প্রতীকী অর্থে কয়েকজনকে ডেকে নিয়ে এসেছি। আমরা এরপরে গান শুনবো। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছি তারে, যাও পাখি ভালো তারে, সে যেন ভোলে না মোরে। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের কোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের কোল।
বাংলাদেশের ঢোল আমি টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল